বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। মা রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমি রমজানের জন্যই একটা খুবই ইম্পর্টেন্ট শরবত ছাড়া তো রমজান চলেই না। রমজানের রোজার শেষে রোজা ভাঙতেই হয় শরবত দিয়ে। সেই শরবতের জন্য আজকে আমি দুই ফ্লেভারের ট্যাং বানিয়ে দেখাবো। একটা হচ্ছে লেমন ফ্লেভার, একটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। লেমন ফ্লেভারের ট্যাং বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব প্রথমে হাফ কাপ চিনি, এরপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গ্লুকোজ। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, এটা রেগুলার লবণ, বিট লবণ না। আর এখন এখানে দিয়ে দিব সাইট্রিক অ্যাসিড। এই যেটা সবার সুবিধার্থে দেখিয়ে দিলাম, এটা যে কোনো মুদি দোকানে কিংবা ফার্মেসিতে পেয়ে যাবেন। এখান থেকে দিয়ে দিব আমি 1/4 চা চামচ। এখন এটা দিয়ে ব্লেন্ড করে নিয়ে নিলেই হয়ে যাবে লেমন ফ্লেভারের ট্যাং। আমি এখন প্রথমে এটা ব্লেন্ড করে নিচ্ছি, তারপরে আমি ফ্লেভারটা যোগ করব। এই দেখুন এটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ফ্লেভারটা যোগ করব, লেমন ফ্লেভার। এটা আমি দিয়ে দিব 2 চা চামচ। এটা একটু বেশি দিতে হবে অন্যান্য ফ্লেভারের চেয়ে। এখন এটার সাথে মিশিয়ে এটা আমি মিলিয়ে নিলেই এটা ফ্লেভারটা যোগ হয়ে যাবে, কালারটাও এসে যাবে। এই লেমন ইমলশনটা দিবেন, তাহলেই হয়ে যাবে, ফ্লেভার কালার একসাথে হয়ে যাবে। এখন আমি আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার লেমন ফ্লেভারে ট্যাং। এখন আমি এটা ঢেলে দিচ্ছি। কত সুন্দর কালারও এসেছে। আবার আমি আপনাদের পরে শরবত বানিয়েও দেখিয়ে দিব। এখন আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এই দেখুন হয়ে গেল আমার লেমন ফ্লেভারের ট্যাং। এই ফ্লেভারটা আমার লেমন ফ্লেভারটা খুবই পছন্দ অনেকেরই, এই জন্য বানিয়ে দেখবেন, সবারই ভালো লাগবে। এখন আমি চলে যাচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাংটা বানানোর জন্য। আবারও আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম আবারও 1/4 কাপ গ্লুকোজ। আর দিয়ে দিব আগের মতোই সব 1 চা চামচ লবণ, হাফ চা চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডটা না দিলেও হয়, কিন্তু ট্যাংয়ের ওই ফ্লেভারটা পুরোপুরি পাবেন না আর কি। এটা দিলে খুব সুন্দর আসল ট্যাংয়ের মতনই আপনি স্বাদটা পাবেন। এখন আমি এখানে আবারও ব্লেন্ড করে নিব। আবারও এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। এই দেখুন একদম ফাইন পাউডার করে নিতে হবে চিনিটা, যাতে শরবতটা আপনি যখন গোলাবেন তখন যাতে এটা ভালো মতন একদম মিশে যায় পানির সাথে, এরকমভাবে এটা করে নিতে হবে। এখন এখানে কালারের জন্য, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ইমালশন। এটা 1 চা চামচ। লেমন ফ্লেভারটা একটু বেশি লাগে এই কালারের জন্য, এই জন্য এটা কিন্তু বেশি লাগবে না, এটা 1 চা চামচ দিলেই হয়ে যাবে। এখন আবারও আগের মতো আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার ম্যাঙ্গো ফ্লেভারে ট্যাং। দেখুন কত সহজে হয়ে গেল না? ঘরে তৈরি জিনিসের স্বাদ সবই আলাদা, সবই ভালো, স্বাস্থ্যসম্মত হয়। এই জন্য এবারে রোজায় আপনারা ঘরে আমার মতন এরকম ট্যাং বানিয়ে নেবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন আমি এটার দুইটাই আপনাদের শরবত বানিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই তো হয়ে গেল আমার 2 রকমের ট্যাং, একটা লেমন ফ্লেভার, একটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। আপনারা চাইলে আপনাদের যে কোনো ফ্লেভারে বানিয়ে নিতে পারেন। অরেঞ্জ ফ্লেভারটা দিবেন, তাহলেই হয়ে যাবে। কিন্তু একই থাকবে, সব মেজারমেন্টটা একই থাকবে। আর যদি বেশি করে বানিয়ে নিতে চান তাহলে মেজারমেন্টটাও বেশি বাড়বে, সেভাবেই বানিয়ে নেবেন। আমি অল্প করে বানিয়ে দেখালাম যাতে বুঝতে পারেন, আপনারা অল্প করে বানিয়ে খেয়ে তারপরে দেখে বেশি করে বানিয়ে নেবেন। এখানে আমি 2 গ্লাস পানি নিয়ে নিয়েছি। এখন এখানে
আইস কিউব দিয়ে দিচ্ছি 2টো করে, আপনারা আপনাদের মন মতন দিয়ে দিবেন। এখন এখান থেকে শুধু মিশিয়ে নিলেই হয়ে যাবে আপনাদের মানে মন মতো ট্যাং। আর এগুলি একটা ভালো বক্সে রেখে দিবেন, এয়ারটাইট বয়মে রেখে দিলেই হয়ে যাবে, ভালো থাকবে। এই দেখুন কত সহজে মিশে গিয়েছে কিন্তু। আমি এটাতে মনে হয় আরেকটু লাগবে, এটা আপনাদের মন মতন, বেশি দিলে বেশি 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 দিয়ে নিতে পারেন। হয়ে গেল আমার 2 রকমের ট্যাং তৈরি। এভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দর্শক, আজ এ পর্যন্তই। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।